প্রদেশ কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া এবং জেলা কমিটির সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহাশয়, মন্ডল সভাপতি সুভাষ সাহা মহাশয়, অন্যান্য মঞ্চ উপবিষ্ট নেতৃবর্গ, সামনে রয়েছেন আমার বন্ধুবর প্রকাশ দাস মহাশয়, সুবল ভৌমিক সহ সমস্ত দীর্ঘদিনের সমস্ত নেতৃবর্গ, সহকর্মী ভাইয়েরা এবং কংগ্রেস থেকে আজকে যারা কংগ্রেস দলের থেকে যোগদান করেছে, আজকের দিনে একটি ঘোষণা আমি তার সাথে সাথে বলতে চাই যে প্রথমে ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ সহকারে সংগ্রামে অভিনন্দন জানাই। একটি শ্বাসরুদ্ধ অবস্থার মধ্য দিয়ে রাজ্যের কংগ্রেস দীর্ঘদিন সিপিএম কুশল রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধৈর্য সহকারে রাজ্যের কংগ্রেসের পরিচালনা করতে গিয়ে বিভিন্ন আজকের দিনেও আমি যে আজকে আসছি, গতকাল আমি রাজ্যের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট রূপে ছিলাম, প্রেসিডেন্টের পরে পুষ্টা মারছি, আমি নির্বাচন কমিটির মেম্বার ছিলাম। আমি তার সাথে সাথে শুধু নির্বাচন কমিটি নয়, নীতি নির্ধারণের সাথে সাথে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার হাতে ছিল। সমস্ত পদ থেকে পদত্যাগ করে আজকে আমি ভারতীয় জাতীয় জনতা পার্টিতে আমি এই কারণে যোগ দিয়েছি, শুধু রাজ্যের কমিউনিস্ট বিরোধী আন্দোলনে যে সমঝোতা করে না সেই দলটাকে বেছে নিয়েছে। কমিউনিস্ট বিরোধী আন্দোলন এই কারণে বলছি, এই কমিউনিস্ট সোনামুড়াতে 15 থেকে 16 জনকে আমি নিজে হাতে সিপিএম পার্টি খুন করেছে, তাদের আমি শ্মশানে নিয়েছি, তাদের আমি কবরস্থানে নিয়েছি, সাক্ষী হলাম আমি। সেই কারণে এই কমিউনিস্ট আন্দোলন করতে গিয়ে, কমিউনিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মেহবুব রহমান খুন হয়েছে, ফরিদ খান হয়েছে, মুক্ত হোসেন হয়েছে, পবিত্র ভূমিক হয়েছে, লাল মন্দার খুন হয়েছে, স্বপনশীল হয়েছে, বৈষ্ণব বৈষ্ণব খুন হয়েছে, পিজন দাস খুন হয়েছে, সেখানে সিদ্দিকুর রহমান খুন হয়েছে, ফুকন দেবনাথ খুন হয়েছে, সাধন পাল খুন হয়েছে, আকাশ মিয়া খুন হয়েছে, বিমল সিং খুন হয়েছে, বিশ্বকুমার দেববর্মা খুন হয়েছে, খালেদ হোসেন খুন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক দৃষ্টিতে অন্যান্য এগুলো হলো সরাসরি কংগ্রেস কমিউনিস্টের লড়াইয়ে খুন। শুধু জমি সংক্রান্ত বলে সে বলে বহু খুন হয়েছে সোনামুড়া। তার সাক্ষী সেই 1979 সন থেকে আজ দিন গতকালকে পর্যন্ত 44 বছরের কংগ্রেসের রাজনীতিতে একজন কংগ্রেস নেতা কর্মী নেই যার পাশে আমি দাঁড়াইনি এবং কংগ্রেস দল দাঁড়ায়নি, কিন্তু ত্রিপুরার কংগ্রেস দাঁড়ায় না। 1993 সনে সিপিএম এর সাথে হাত করে ত্রিপুরার কংগ্রেসটাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই কংগ্রেসটাকে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল যে পরিবারটা, ঠিক 2022 সালে সেই পরিবারটা আবার প্রকাশ্যে এসে বুঝিয়ে দিল এই 25 বছরের সিপিএম কে আমরা রেখেছি, তা প্রমাণ করে দিয়েছে। সেই কংগ্রেসটা আমরা করেছি কালকে পর্যন্ত সেই কংগ্রেসটা সিম্বল উত্তু করে নিয়েছে সোনামুড়া থেকে। আগামী 30 বছর এই সিম্বল সোনামুড়াতে ফিরবে না। সোনামুড়ার কংগ্রেসের সাহেব আমি বলেছিলাম এইবার চিহ্ন না দেওয়া হবে, সোনামুড়ার কংগ্রেস থেকে সাইনবোর্ড প্রত্যাহার করা। এই কংগ্রেস পার্টি সেখানে কংগ্রেসের সিম্বল প্রত্যাহার করে নিয়ে সোনামুড়া থেকে কংগ্রেস উঠিয়ে নিয়েছে। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি এই সিপিএম কে ক্ষমা নেই, এই কংগ্রেসকে ক্ষমা নেই। সেই কারণে আমি বলেছি যে আমি
আঞ্চলিক দল করব না। আঞ্চলিক দলের অফার ছিল, বিগত দিনও ছিল, আজকেও আছে, আজকে সকালেও ছিল। আমি বলেছি করব না, করব এই দল, সর্বভারতীয় দল করেছি, এবারও করব। কারণ হবে কমিউনিস্ট পার্টি বলে বিজেপি হলো সাম্প্রদায়িক, কংগ্রেস বলে সাম্প্রদায়িক। আমি কষ্ট করতে চাই, যে কষ্টটা নিয়ে আমার মনে সবচেয়ে বড় ব্যথা, সেটা হলো গত নির্বাচন 13টা আসনে কংগ্রেস নির্বাচনে লড়ল। ভারতীয় জনতা পার্টি কে সারা ভারতবর্ষে চিহ্নিত করে যে সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দল, কিছু লোক সেটাকে রাজনৈতিক দল সেটাকে নিয়ে প্রচার করে সংখ্যালঘুদের ভোট চায়। কংগ্রেস উচ্চার, কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, ভারতীয় জনতা পার্টি সব আসনে নির্বাচন করেছে, মুসলিমদেরকে 2টি আসন দিয়েছে, সিপিএম 2টি আসনে দিয়েছে। কংগ্রেস পার্টি 13টা আসনে নির্বাচন করেছে, একটি আসনও মুসলিমকে পার্টির টিকিট দেয় না। সেই কারণে আমি বলবো, আমি জাত দিয়ে বলতে চাই না, মুসলিম হতে পারি আমি, আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বারবার নির্বাচিত করেছে। তবে অধিকার নিয়ে বলতে চাই, মুসলিমদেরকে কংগ্রেস পার্টি ভুলে গেছে। সেই কংগ্রেস পার্টি, সেখানে কংগ্রেস পার্টির কথা তাদের মাথায় নেই। সেই কারণে এই পার্টিটা থেকে গত করল, সমস্ত পদ থেকে পদত্যাগ করেছে। আমি এমন কোন দরবার নেই যে পদ আমি অংশগ্রহণ করিনি। মন্ত্রী ছিলাম, যুব কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, মাইনরিটিদের প্রেসিডেন্ট ছিলাম, এআইসিসির মেম্বার আমি দীর্ঘদিন যাব, আজকে একদিন দুদিন নয়, বহুদিন যাব আমি আইসিসির মেম্বার, বহু কষ্ট, সমস্ত পদ আমি ছেড়ে দিয়ে আসছি। সেই কারণে যে এই রাজ্যের মানুষকে মুক্তির রাস্তা দেখানোর জন্য নরেন্দ্র মোদী ভাই, ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যে কর্মসূচি সরকার সাথ সরকার বিকাশ, এই যে কর্মসূচি, এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক কুমার সাহা, ওনারকে আমি বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি। রাজনৈতিক জীবনে ওনার সাথে যদিও বিভিন্ন সময় আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, উনি ছিলাম, কিন্তু উনি আমার বড় ভাইয়ের ভূমিকায় আমার ছাত্র জীবন থেকে উনার সাথে আমার সম্পর্ক রয়েছে। সেই কারণে উনার যে দৃষ্টিকোণকে সামনে রেখে আমি আজকের দিনে বলতে চাই, যার হাত ধরে এসেছি, আমি কিন্তু বলি নাই দিল্লি নেতা লাগবে, আমি বলি নাই যে ওই নেতা লাগবে, আমি বলেছি দাদা যদি বলে উনার নেতৃত্বে কাজ করতে চাই, উনি সেই কারণে উনার নেতৃত্বকে সামনে রেখে আমি সেই দলে আজকে অংশগ্রহণ করার দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমি এসেছি। আমার মনে হয় রাজ্য সভাপতি মর্গে আমি তো সভাপতি, আমার কথা কিছুই বলে নাই। সেই কারণে রাজ্য সভাপতি হল দলের কর্ণধার। আমার ব্যক্তিগত জীবনটা বলেছি, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে আমি ভালোবাসি, আজকে নয় রাজনীতির ঊর্ধ্বে ভালোবাসি। আমার পরিবারে সবাই ওনাকে ভালোবাসে, আমার ছেলে সন্তান যারা আছে সবাই ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসে। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে আজকে দাঁড়িয়ে যে কেউ কর্মকাণ্ডের মধ্যে এসে দাঁড়িয়েছে, সে আমার বিশ্বাস যে সুনামুড়ার মানুষ জানে আমি বিল্লাল মিয়া যদি কোনো জবান দিই, আমি যখনই যে জবান দিয়েছি আমি বলেছি তার কাটার আন্দোলন করব। জিরো থেকে 150 গজে ক্ষতিপূরণের মানুষের বিরুদ্ধে যে অত্যাচার সিপিএম পার্টি করছে, জবরদস্তি করছে, পুলিশ কাজী আন্দোলন করে সেখানে মানুষের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে 2004 থেকে শুরু করে কন্টিনিউয়াস আন্দোলন হয়েছে। 2007-এ এসে রিলে অন্বেষণ 31 দিন অন্বেষণ করে এই তারকেটার কাজ বন্ধ করেছি, জিরোদের দাবি আমরা রেখেছি। আমি কথা দিয়ে কথা খিলাপ করি, চাকরি দেবো বলেছি, মন্ত্রী টাকা দিয়েছি, রাস্তা করবো বলেছি, করেছি। সুদীপ বাবুকে আমি বলেছিলাম আমাকে কাকু বিশ্বাস করুন, আমি আপনার সাথে আছি। ওনার মৃত্যুর আগ পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি ছিলাম। মানিক বাবুকে আমি আজকে এই এরিয়ার মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে। এই কারণে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ হলো আলাদা।
আমি নীতি নিয়ে আন্দোলন সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছে আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না, কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে হবে। আজকের যে কংগ্রেস, সেই কংগ্রেসের নেতা কারা? যারা 93-তে সিপিএম কে এনেছে তারা, যারা 25টা বছর সিপিএম কে সরকারে রেখেছে, এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীর মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে। আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল কেটেছি, মরেছি, রক্ত দিয়েছি। তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার। তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায়, যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে, দলটাকে রেখেছে। যে আমি নাম বলতে চাই না, কংগ্রেসের বর্তমান বিদায় করেছে, যে কান্না করে আজকে তাদের ব্যথা সেখানে যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে যাচ্ছে। সেই অবস্থা বলতে পারে সোনামুড়ার মানুষ যে না বিল্লাহ, তুমি তো গত নির্বাচনে বলেছো শামসুল হকের মধ্যে সভাপতি বলেছ, স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তবজ্জল হোসেনকে ভোট দিয়ে আমি এই দলে অংশগ্রহণ করি। যেমন থাকবে আমি চাকরি দিতে পারবো না, বাকি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তা পাওয়া যাবে না, কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। কিন্তু তবজ্জলকে জিতি গত ভোটে বলেছিলাম আপনারা শামসুকে 5000 ভোটে জিতিয়েছে। আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করবো। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে। সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না সোনামুড়াতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না। তবে সিপিএম কে ছাড় না, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে 44 বছর সোনামুড়া মহকুমার 4টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের দিকে চেয়ে আছে। ওরা বলেছে দাদা আপনি তো আজকে যাচ্ছেন, আমরা কি? আমি বলেছি দলপুরে যখন সভা হবে, দলপুরের সভাতে নেতাদের মিনিমাম দলে ঢুকানোর জন্য আমি সুপারিশ করি। আর সোনামুড়ার ক্ষেত্রে, নঞ্চলের ক্ষেত্রে এখানে রাজ্য কমিটি রয়েছে, ওনারা রয়েছে, ওনারা আছে, তার দেখবে। সেই কথাটুকু বলি। আর বেশি আমি বলতে চাই না, বেশি বললে বেশি হবে। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু এখানে ভোট দিলে চলবে না, বিন্দু দেবনাথকেও ভোট দিতে হবে। সেই কাজটাও আমাদের করতে হবে। সেই কাজটা করার জন্য কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস সেটার জন্য অবস্থান সৃষ্টি করানো যাবে। যেহেতু আমাকে 3-4 দিন আটকিয়ে রাখা হয়েছে, বেরোতে পারিনি, সেই কারণে অবস্থানকে লক্ষ্য রেখে দল যখন যে আমি বলি, আমি 79 থেকে যখন কংগ্রেসটা করেছি, দল আমাকে ছোট দায়িত্ব দিয়েছে করেছে, ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়েছে করেছে, রাজ্যের দায়িত্ব দিয়েছে করেছে, আমার বুথের দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সাথে করি। সেগুলো আপনাদের কাছে বলতে চাই। বিশ্বস্ততার সাথে দল পরিচালনা করতে চাই, দলের সাথে থাকতে চাই। পরিচালনা করার ক্ষমতা আমি চাই না, তবে দলে থাকতে চাই, তবে মানুষের পাশে থাকতে চাই। সেই কথাটুকু বলি। মানুষের উপকার কেন যেন খ্যাত করতে গিয়ে কোনো বাধা না আসে, সেটার অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় জাতীয় জনতা পার্টি জিরাবাদ, ডক্টর মোহাম্মদ সাহেব জিরাবাদ। অসংখ্য ধন্যবাদ প্রাক্তন মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা বিলাল মিয়া মহোদয়কে। আমি সোমালিয়া জেলা সভাপতিকে অনুরোধ করবো আমাদের ত্রিপুরা প্রদেশের প্রভারীকে
এই মঞ্চে বরণ করে নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যিনি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জন্য কাজ করে, উনি আর কেউ নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। উনি এই বিশাল সমুদ্রকে সম্বোধন করবেন। আমি সম্মানীয় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে এই বিশাল সমুদ্রকে সম্বোধন করার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার।